বাংলাদেশে শেখ রেহানার মতো দুর্ভাগা মানুষ, হ্যাঁ, আমার ধারণা খুব কম আছে। ধরেন অনেকেই বলেন যে ছোট আপার সুপারিশে দুজন নিয়োগ পেয়েছিলেন। এক হচ্ছে সেনাপ্রধান আ ওয়াকারুজ্জামান, আরেক হচ্ছে আ আ রাষ্ট্রপতি আমি আপনাকে এই জায়গায় একটু থামায় বলবো জি। যে বাংলাদেশের শেখ রেহানার দুর্ভাগ্য। আমার তার সাথে পরিচয়ও নাই। আমি তার সম্পর্কে শুধু জানি আরকি, বা তার ঘনিষ্ঠজনদের সাথে ২-৪ জনের সাথে আমার পরিচয় আছে। কিন্তু তার সাথে আমার কোনদিন দেখা হয় নাই, আমি তার সাথে কোনো পরিচয় নেই। তারপরে আমি বলতেছি, বাংলাদেশে শেখ রেহানার মতো দুর্ভাগা মানুষ, হ্যাঁ, আমার ধারণা খুব কম আছে। তিনি এমন একটা মানুষ যিনি ধরেন তার বোন হলো প্রধানমন্ত্রী, এখন তার মেয়েকে দিয়ে তাকে তদবির করাতে হয় প্লটের জন্য। এরকম দুর্ভাগা মানুষ না, তাই না? হ্যাঁ, হ্যাঁ। যিনি 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 বেড়াতে আসতে তার বোন তাকে রান্না করে খাওয়ায়, যার সাথে এই সম্পর্ক আছে। এখন তার মেয়ে লন্ডন থেকে ফোন করে, সেটা আবার কোন দারোয়ান শুনছে, ফোন করে শেখ হাসিনাকে কনভিন্স করছে রেহানাকে শেখ রানিতে। এ হলো এরকম একটা দুর্ভাগা লোক। বাংলাদেশে যত অপকর্মগুলো যা হয়েছে সব কখনো না কোনোভাবে তার ঘাড়ে চাপায় দেওয়ার চেষ্টা হয়েছে। কখনো সেটা আমি কতটুকু ঠিক এটা কামাল ভাইরা বলতে পারবেন, কিন্তু আমার কাছে এটা মনে আমি হয়েছে মনে কি জানেন, করি আমি মনে করি একটা আমি মনে করি এটাও ষড়যন্ত্র। কারণ শেখ না, রেহানা আমি সবসময় আমারটা আমি শেষ করে এটা আমি ষড়যন্ত্র হিসেবে দেখি না। আমি মনে করি ইনি দুর্ভাগা। ষড়যন্ত্রটা, ষড়যন্ত্র সবটা তো আর ষড়যন্ত্র হয় না। আমি অনেক নিয়োগের ক্ষেত্রে শুনেছি, অনেক নিয়োগ যে যখনই ধরেন নিয়োগটা প্রথমে খুবই ভালো, আর এই সাংঘাতিক, এর প্রশংসার সীমা নাই। যখন নিয়োগটার মধ্যে একটু ওই নুন নুন পড়ে, মানে লবণ পড়লে যা হয়, লবণ পড়ার সঙ্গে সঙ্গে শেখ রেহানার নাম এসে পড়ে। এসালাম চুরি করতেছে, শেখ রেহানার নাম আসতেছে। ঠিক আছে, অমুকজন সালমান এফ রহমান এটা করেন, শেখ রেহানার নাম আসে। ওই প্রিমিয়ার ব্যাংকের অমুকে এটা করেন, শেখ রেহানা তো দেশেই থাকতেন না, উনি তো থাকতেন লন্ডনে। তো এই যে মানে যখনই আপনি কোনো প্রবলেম আসছে এই ভদ্রমহিলার নামে, আমি হয়তো উনি এরকম, কিন্তু আমার কাছে মনে হয় যে সব কিছুর মধ্যে একজন। তাহলে এই ভদ্রমহিলা কেন ওই লন্ডনের ওরকম একটা সাধারণ জীবনযাপন করে? সে কেন দুবাইয়ের শেখদের মতো চলাফেরা করে না? সে কেন বাংলাদেশে জমিদারের মতো চলাফেরা করে না? তার চলাফেরা কেন এরকম সাধারণ এবং একদম অতি সাধারণ, আমি তাকে বলবো। আমি শেখ হাসিনাও কিন্তু অনেক সময় অসাধারণ সাজগোজ করেন, কিন্তু তার বোনকে দেখলে কখনো মনে হয় না যে অতি সাধারণ কোনো সাজগোজ করেন। তাহলে তার কিসের জন্য? তার মেয়ে তখনকার এমপি, তার ছোট মেয়ে প্রতিষ্ঠিত, আর তার ছেলে প্রতিষ্ঠিত। তিনি তার সারা জীবনে, যেটা আমি শুনেছি, সারা জীবনে কোনোদিন এই সম্পদের পিছনে দৌড়েন না, ছেলে মেয়েদের লেখাপড়ার পিছনে দৌড়িয়েছেন, ভাগ্নিদের লেখাপড়ার পিছনে দৌড়েছেন। তো সে লোকটার নামে কেন এটা হয়? কারণটা কি জানেন? নিভৃতচারী মানুষের সবসময় দোষ খুঁজে তার উপরে চাপিয়ে দিলে সহজ তো। অন্যরা আকাম করে, তার ঘাড়ে চাপা দেয় তার নামে। হ্যাঁ, তো উনি তো উত্তর দিচ্ছেন না, কারণ সি নেভার কেম ইন, যে আমি ভাই এগুলো করি না। এটা তো বলে না, একদিনের জন্য বলছে, বলে নাই। So, আমরা সহজেই আমাদের আরেকটা সমাজ হলো আমাদের, আমরা সহজেই কিন্তু যিনি নিবৃত্তচারী থাকেন, যিনি চুপ থাকেন, তার চাইপা দেখতে ভালোবাসি, তাকে চাইপা ধরি আমরা। যে চুপ থাকে দেখবেন যে তার ঘাড় মটকাইতে আমরা সহজ, যে সরল তার ঘাড় মটকাইতে চাই, যে আপনারা কোপাইতে পারে, আপনি তার সামনে কিন্তু আপনি দাও নিয়ে যান না। সাইফুল ভাই, এই আলোচনাটা আমি আমি কামাল ভাইকে জানি। একটু করে যুক্ত করছি। কামাল ভাই একটুখানি আমি আপনার কাছে ফিরবো। আপনি এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না, সেই জন্য আমি সাইফুল ভাইয়ের কাছে যাচ্ছি। মানে না না পারবেন আমি না, আপনি দিবেন না, না আপনি না না আমি না আমি এই প্রশ্নের উত্তর দেবো না কেন। আমি আপনারে বলি, দেখেন, ব্যর্থতা কি আমরা বলি না কেন? আমরা যারা মন্ত্রী এমপি, শেখ রেহানাকে আমরা কেন বলি? উনি কোনোদিন কেউ দেখছে? এই যে সাইফুল ভাই একটা সেকেন্ড, সাইফুল ভাই দেখেন এখানে কমেন্ট করেছে বাংলা, এই কথা বলা আমি সহজ তো, অসংখ্য মানুষের কাছে শুনেছি। বলা সহজ তো, কারণ শেখ রেহানার সামনে এই ভদ্রলোক যিনি এটা করছেন, বা ভদ্র মহিলা যিনি করছেন, শেখ রেহানার সামনে কোনো ধারণা নেই, জান আমার নাই। যে কারণে আমি অবিশ্বাস করি, আর ওনারা বিশ্বাস করে। এই যে দুই রকমের মানুষ। আমি কিন্তু অবিশ্বাস করি কেন? আমি কিন্তু না না ওদেরগুলো জানি না। আমি অবিশ্বাস না না করি না আমি যারা কনটেক্সটের মধ্যে মিলাইতে পারি না, কিন্তু উনি যারা বিশ্বাস করে, কারণ যারা বলতেছে তারাও তো কিছু জানে না, তারা তো ইসের উপর বলতেছে, তারা তো ইসের উপর বলতেছে। এবং আর সালমান আরেকটা রহমান ঘটনা আছে কামাল ভাই, আরেকটা ঘটনা আছে। কিছু লোক সালমান কিছু লোক রহমান কিছু লোক শেখ সালমান রেহানার নাম রহমানের বেচে, এটা সত্য। কিন্তু এটি তো কেউ তো না, জনাব এস এম ছোট আপা করতে করতে, কেউ মানে তো ছোট আপা বলে এই না। করছে, ছোট আপা ওই করছে, ছোট আপা ওই করছে, ছোট আপা ওই করছে। কিছু লোক আছে জয় মামা এই করছে, জয় মামা এই করছে, জয়ের কোন জানেই না হয়তো। এগুলো তো একদম। এগুলো তো দেখা আমি যায়। কিন্তু সাইফুল ভাই
এই যে মানে কোট আনকোট ছোট আপা মানে বলেই তারা ছোট আপা, আর কিছু বলে না কিন্তু, হ্যাঁ? তো বলে যে ছোট আপা আমি এই করছে, তিনি এই মেট্রো রেল লুটপাট করেছে, তার ছেলে ববি এইটা করেছে। ইউ নো আ কিন্তু এই অভিযোগগুলো কিন্তু শেখ হাসিনার নামে নাই। কেন? আমি তো বললাম যে লোকটা যে কথা বলে না তার চাইপা ধরা তো সহজ রে ভাই, তার চেপে ধরা সহজ। তাকে আপনি যা ইচ্ছা তাই বলতেছেন, আমি সুলতানা আপনার নামে আপনাকে আপনি যদি কোনো কথা যদি ঝগড়া না করেন, আমি যা ইচ্ছা তাই করে বলে গেলাম, আপনি চুপ মেরে থাকলেন। তো এরকম পরে কামাল ভাই বলে আচ্ছা তাই তো, সুলতানা চুপ কেন, মনে হয় সুলতানা এইটাই, কামাল ভাইও কইলো, আর একজন করে, এই সংখ্যা বেড়ে যায়। এখন সেই কারণে কখনো কথা বলেন নাই। আপনি জয়ের একটা ঘটনার কথা আমি বলি, আপনি আশ্চর্য হবেন যখন কথা না বললে কি হয়। আমি জয়ের একটা ঘটনা, আমি যেহেতু এটা নিজে এটার সাথে ইনভলভ ছিলাম, এটা ব্যাক ইন তখন আওয়ামী লীগ বোধহয় বিরোধী আওয়ামী লীগ তখন সরকারে খুব সুন্দর 96 2000 না 2000 আওয়ামী লীগ সরকারে নাই, আওয়ামী লীগ সরকারের বাইরে। তখন অল অফ এ সাডেন বিএসএস থেকে একটা নিউজ হলো, আমি তখন সংবাদের চিফ রিপোর্টার, ঠিক আছে, বিএসএস থেকে একটা রিপোর্ট হলো কি জয় প্রণব মুখার্জির সাথে দেখা করেছে এবং প্রণব মুখার্জির সাথে দেখা করে কি কি করছে আর কি। এটা বিএসএস থেকে যিনি করছে তিনিও কিন্তু আমাদের খুব পরিচিত। তো আমাকে আমার সম্পাদকটাই বলে এরকম নিউজটা দেখছে, আমি দেখছি, সম্পাদক ডাকছে আমাকে, এটা ভারপ্রাপ্ত সম্পাদক ডাকছে, বলছে যে এই নিউজটা দেখছো? আমি বলছি হ্যাঁ দেখছি। তুমি তোমার কি মনে হয়? আমি তো জানি না, আমি যোগাযোগ করে বলতে, তুমি যোগাযোগ করতে পারবো? আমি কেন পারবো না, চেষ্টা করতে পারি। বলে তাহলে যোগাযোগ করে দেখো তো এই নিউজটা ঠিক কিনা। আমি প্রণব মুখার্জির অফিসে, তখন প্রণব মুখার্জি হলো আহ, খুব সম্ভবত ডিফেন্স অথবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, ঠিক আছে। প্রণব মুখার্জির দপ্তরে আমি খুব সম্ভবত ডিফেন্স। ফোন করছি, ফোন করার পরে আমি নাম্বার নিয়ে ফোন করছি, ফোন করার পরে সেখানে একজন এর সাথে আমি ইংরেজিতে কথা বলার চেষ্টা করছি, তখন বলছে দাদাবাবু তুমি বাংলাদেশ থেকে কথা বলছো, আমি টের পেয়েছি কারণ তোমার নাম্বার আমার এখানে আসছে, তো তুমি বাংলায় কথা বলো। আমার সরাসরি বলে বাংলায় কথা বলো, আমি তো বাংলায় এত খুব আনন্দ, আরে ভাই প্রণব মুখার্জির অফিসে ফোন করছে, একজন সাথে বাংলায় কথা বলতেছে, আমার আমি সুন্দরভাবে বললাম এরকম একটা নিউজ হয়েছে, আমি ওনার একটা কমেন্ট চাই। তখন বলেছে ওকে, তাহলে তোমাকে একটু ওয়েট করতে হবে, 2 ঘন্টা সময় দিতে হবে। আমি বললাম যে ঠিক আছে, 2 ঘন্টা পর আমি আবার ফোন করবো, না তোমাকে আমরা ফোন ব্যাক করবো। 2 ঘন্টার মধ্যে ইন্ডিয়ান এম্বাসি থেকে চেক করলো যে আমি সাইফুল আমিন ঠিক আছি কিনা, এটা আমি আসলে সাইফুল আমিন কিনা। মানে ইন্ডিয়ান এম্বাসি থেকে সংবাদে কনফার্ম করলো এটা সাইফুল আমিনই ফোন করছিল। তখন আমাকে 2 ঘন্টা আগেই প্রণব মুখার্জি অফিস থেকে ফোন করে প্রণব মুখার্জি কাট কাট কয়টা কথা বলছে যে ওই ছেলেটি যদি এখানে আসতো তাহলে আমার খুব ভালো লাগতো, এটা আমি ছোটবেলা থেকে দেখছি, ওরা যদি একটু দেখতে পেতাম তাহলে অনেক ভালো লাগতো। তাই আমি বললো তাহলে এরকম একটা নিউজ হলো। ওরা এখানে আবার বলছে ওই ছেলেটি আরেকটা, মানে ওই ছেলেটি মানে আমাদের বিএসএস এর ছেলেটির কথা, ও আমাকে পার্লামেন্টের ভিতরে দেখছে এবং আমাকে দাদাবাবু বলে ডাকছে, তা আমি তাকে হাত ইশারায় তাকে উত্তর দিয়েছে, আর সে কি লিখেছে আমি তো বলতে পারবো না। বুঝতে পেরেছি। তখন আমি সম্পাদকের কাছে যখন বলি এই ঘটনা, তখন আমার বললো যে তুমি জয়ের সাথে কথা বলো। আমি জয়ের সাথে কথা বল, জয়ও আবার ওরকম একটা নেতা, তার একটা বন্ধু আছে বিহারি টাইপের কথাবার্তা কয়, আমি চিনি টিনি না। তা আমাকে একজন নাম্বার দিল, আমি সেখানে ফোন করলাম, এখন তার দোস্তের মাধ্যমে তার কাছে যেতে, সেই দোস্তরা কিন্তু নাকি তার ছোটবেলার বন্ধু, বিহারি টাইপের কথাবার্তা কয়। কে মানে কি নাম এখন আপনার মনে নেই, অনেকদিন আগের কথা, তো 2003-04 এরকম হবে। ফোন করলাম, তো সে বলে যে হ্যাঁ যে উনি কথা বলবে না। আমি আরে বাবা, তার নামে এরকম একটা নিউজ কথা বলবে না মানে, তুমি তো আপনি ব্যবস্থা করেন। তা আমাকে আবার জয় ওখান থেকে আমেরিকা থেকে ফোন ব্যাক করছে, বলছে, আমি আমেরিকা থেকে, দেখেন আমি তো আমেরিকা থেকে, আমি কথা, আপনি তো আমেরিকা ফোন দিচ্ছি, আমি আমেরিকা আমি যাই না, আমি ইন্ডিয়া যাইনি। তা আমার নিউজটা কমপ্লিট হলো, পরের দিন নিউজ করলাম বিএসএস এর ওই ভাইয়ের চাকরি চলে গেল। চাকরি মানে কি, তাকে উইথড্র করে নিয়ে আসা হয়েছে। জাহাঙ্গীর ভাই, আমি বলি মার্ক, উনি হয়তো বেঁচে আসছেন, জাহাঙ্গীর ভাইয়ের নিউজ। আমার খুব খারাপ লাগছে, আমার হচ্ছে সিনিয়র ভাইয়ের চাকরিতে আমি সমস্যা করছি, কিন্তু বাংলাদেশটা এরকম, যদি কথা না বলেন, যদি আমি কথা না বলতাম, এটা প্রতিষ্ঠিত ছিল। হুম, হুম, আমার সম্পাদক যদি আমাকে প্রভাবিত না করতো, আমি এই রিপোর্টটা করতাম না। জি। এবং জয় যদি কথা না বলতো, এটা কিন্তু প্রতিষ্ঠিত হতে, প্রণব মুখার্জি যদি কথা না হতো তাহলে কিন্তু প্রতিষ্ঠিত হতো যে জয় যায় ঘুটু পাকাচ্ছে এই বিএনপি সরকারের বিরুদ্ধে প্রণব মুখার্জির সাথে দেখা করে। হুম, So, আমি বলি কি জানেন, এই জন্যই যে ব্যক্তিদের নামে এরকম কথাবার্তা হয় তার কোনো স্পোক্স পার্সন থাকা উচিত, অথবা তিনি কথা বলা উচিত। রেহানার বিরুদ্ধে যে কথা, আমি যদি আমার পরামর্শ দেওয়ার যদি কোনো সুযোগ থাকে, আমি তাকে বলতাম আপনি একজন পরামর্শক নিয়োগ করেন, যে পরামর্শকটা আপনার এই উত্তরগুলি দিবে, সিম্পল। জি। আসলে এস এম কামাল, ধরেন আমি শেষ করব, এটা শেষ প্রশ্ন, সেটি হচ্ছে গিয়ে ধরেন শেখ রেহানা সম্পর্কে যত রকম অভিযোগ আমি শুনেছি, অভিযোগগুলি মূলত আমার কানে এসেছে ধরেন 2014 সালের পর থেকে, আমি বলবো 2014 সালের পর থেকে তার সম্পর্কে অভিযোগগুলি আসতে শুরু করে। আমি শিওর আপনারাও এগুলি জেনেছেন।
তো এগুলো কখনো আপনারা কি খতিয়ে দেখার চেষ্টা করেছেন? কেন এগুলো হচ্ছে? এগুলোর ইমপ্যাক্ট কি হয়? আ আ এবং ঢালাও ভাবে সবাই তার দিকে আঙুল তুলে। ইভেন এই যে আওয়ামী লীগের অনেকের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ, কতটা সত্য কতটা মিথ্যা সেটি আপনারা ভালো বলতে পারবেন কিংবা অনুসন্ধানে বেরিয়ে আসবে। কিন্তু এই যে ঢালাও প্রচারণার শিকার আওয়ামী লীগ বারবার করে হয়েছে, যেমন শেখ কামাল সম্পর্কে ব্যাংক ডাকাতির অভিযোগ। এটা তো পুরা প্রতিষ্ঠিতই হয়ে গিয়েছিল, রাইট? ডালিমের বউকে নিয়ে গেছে মিথ্যা, ডালিমের ডালিমের বইতে আছে যে সে শেখ কামাল এখানে নাই। এই যে বারবার আওয়ামী লীগ যে অপপ্রচারের শিকার হয়, এটা কি আপনাদের সমস্যা নাকি যারা অপপ্রচার করে তাদের সমস্যা? হোয়াট ডু ইউ থিংক? আমাদের কোনো সমস্যা না, অপপ্রচার করে। এই অপপ্রচার ধরেন বঙ্গবন্ধুর, যখন আপনার মনে আছে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর যখন আমার মনে নাই, এই তবে আমি শুনেছি। আপনার কানে মনে নাই, ঠিক আছে, সাত্তার সাহেব সেটা ভাই জানে আর কি। সাত্তার সাহেবের আমলে যখন 32 নম্বর বাড়ি বুঝিয়ে দেওয়া হয়, তখনও কিন্তু অনেক কিছু প্রকাশ করা হয়েছে। আর জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনেক ধরনের মিথ্যাচার করা হয়েছে। ছোট আপা শেখ রেহানার বিরুদ্ধে অনেক ধরনের মিথ্যাচার করা হচ্ছে। শুধু এটি তাই না, করা হয়, আপনি কিছু মনে করেন না, দেখুন আমি জাস্ট দেখাই আপনার সম্পর্কে এইরকম অভিযোগ লিখতেই থাকে, অভিযোগ করতেই থাকে। ওয়াই? এইটা উত্তর দেন, তারপর আমার অভিযোগ শোনেন। আপনি খালি এত কথা বলিতে হবে না, আমারটা শোনে না, ক্যাটটার দিতে ছোট অপারটা শেষ করতে দেন। জি বল। এখানে এই যারা করে, আমি মনে করি এরা হচ্ছে বঙ্গবন্ধু পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হচ্ছে এদের মূল লক্ষ্য। কারণ বঙ্গবন্ধুর পরিবার হচ্ছে বাঙালির কাছে একটা অস্তিত্ব, বিশ্বাস, সেই বিশ্বাসকে নষ্ট করতে চায়, যার ফলে বঙ্গবন্ধু পরিবারকে ঘিরে আজকে মিথ্যাচার করা হয়, ষড়যন্ত্র করা হয়। আমি এইটা মনে করি, খালি এইটুক বললাম। আর আজকে আপনাকে আপনি বলুন। আজকে যেটা বলা হচ্ছে, এই যে সাইফুল ভাই বললেন সজীবাজ জয় এবার আল জাজিরাতে তাকে জিজ্ঞাসা করে, সে বলছে যে আমি যেখানে বসেছি এইটাই আমার বাড়ি। এফবিআই অনেক তদন্ত করছে, কিছু বাইর করতে পারেনি। এফবিআই তদন্ত করে কিছু বাইর করতে পারেনি। এইটি হলো সত্য। কিন্তু এখন অনেকে বলতেছে এইটি বঙ্গবন্ধু পরিবারকে ঘিরে সবসময় ষড়যন্ত্র ছিল, মিথ্যাচার ছিল, কিন্তু বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না। আর দুঃখটা কোথায়, যে বঙ্গবন্ধুর তনায় যাদেরকে বিশ্বাস করেন, বিভিন্ন জায়গায় অবস্থান তৈরি করে দিয়েছেন, তারাও অনেক সময় মানে এই অপপ্রচারের জন্য দায়ী থাকেন আর কি। এবং আপনাকে নিয়ে যে এই অভিযোগটা করে, আপনি কি এটার উত্তর কোনোদিন দিয়েছেন? আপনাকে বলে ক্যাশ কামাল। আমি অনেকবার দিয়েছি। যারা বলে, আমি মনে করি এরা দলের শুভাকাঙ্ক্ষী না। আমি সবচেয়ে হায়েস্ট সম্মেলন করছি, যারা বলে আমি চ্যালেঞ্জ করলাম, শোনেন আমার নামে লিখছিল, আমার কেরানীগঞ্জে জায়গা আছে, আমার কি মানে জিকে তলায় আমার জায়গা বাড়ি আছে, আমার চাঁপাইনবাবগঞ্জে আমের বাগান আছে, জয়পুরহাটে আমের বাগান আছে। এই ঘটনার পর লিখছিল আর কি, ঠিক আছে। আমি চ্যালেঞ্জ করছি, আমার ছেলে, স্ত্রী, বউ, আমার ভাই, আমার আত্মীয় স্বজন কারো নামে যদি কোথাও 1 কাঠা জমি দেখাতে পারে, আমি জাতির কাছে সরাসরি ক্ষমা চাবো এবং আওয়ামী লীগের সাংগঠনিক সমিতি রিজাইন করব।